দেখো সরষি পাগলা তুই যেই হও না কেন তোমার উদ্দেশ্য সফল হতে আমি দেব না তার আগেই তোমার উদ্দেশ্য আমি শেষ করে দেব তুই কেন এমন কাজ করলি রে ভাই আমি তো জানতাম তুই তোর অন্যায় 5 বছর পর জেল থেকে ফিরে আবার দোকানে কেন তুই ভুল করলি রে বেদান্ত কেন তুই আমি কাঁদছি না তো ঠাকুরের জন্য আপনি কাঁদেননি বাবা ওই পুরান বেটার কথা তুমি আমার মুখে নাম দাও সে আমার কাছে খাই বুঝি তুমি গোপনে কাঁদো বাবা সুশান্ত বাবা কাঁদতে যদি হয় বাবা তুমি তাকে তুমি কারিয়ে দেবে আমি আর প্রশ্রয় দিতে পারি না শেষ কথায় ওদিকে শিরোকে চেয়েছিল কিন্তু তুমি তাদের রাজি হবে ওদিকে সে লড়লে হয়তো তার জেল হতো না আইনের চোখে সে অপরাধ শাস্তিদার মাত্রায় প্রাপ্ত যে হারিয়ে গেছে তার ছিল আমার উপার্জনের এই সংসারে জীবনের শেষ সময়টুকু হারিয়ে গেছে যে কোনো একটা চাকরির জন্য কিন্তু এই শক্তির মৃত্যুকে দয়া করে কেউ একটা চাকরি তাই বলছিলাম কি আপনার অনুমতি দিলে আমি আমার কোর্টে গিয়ে তুমি যে আমার সংসারের বিরেটের মেয়ে হয়ে তুই যে আমার এই আমার অহংকার সারা বাঙালি সামনে এই অহংকারকে মানুষের সঙ্গে আমি আমার আমি তো এখনো বেঁচে এই সংসারকে আমার নতুন করে সাজাতে যেমন করেই হোক যেখান থেকেই হোক আমি একটা চাকরি জোগাড় করলাম আমি একটা ভরসা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলেছে জানি না সেই সম্মান বজায় থাকবে কিনা কোথায় যাবে তুমি
দেখি যদি কোনোভাবে চাকরি জোগাড় করতে পারি। কিভাবে তুমি জোগাড় করবে? আমার মতো বউকে হয়তো কেউ চাকরি দেবে না, তাই ভাবছি যদি কিছু হকারি করা যায়। এই অবস্থায় তুমি হকারি করবে সুশান্ত? কেন করবো না বলতে, কেন করবো না? মোটা যদি এই বয়সে চাকরি করতে পারে তাহলে আমি কেন পারবো না বলতে, আমি কেন পারবো না? তার জন্য তো কিছু টাকার প্রয়োজন। এত টাকা তুমি পাবে কোথায় ভাই? শেষদা, আমি কি দেখছি? মৃত প্রায় এক অঙ্গু জীবন যন্ত্রণাতে ও ভগবান, তুমি কি দেখালে? এ দৃশ্য দেখালে আমার কিছুতেই বাধা রয়েছে, কিছুতেই বাধা। আমার এই মূল্য আমার ভাগ্য কিছুতেই বাধা, কিছুতেই বাধা। ভগবানের আশীর্বাদ বলে মনে করে তাদের আমি আর তাই তো আমার ভাগ্যকে আমি জেলে ভেঙে বাড়ি নিয়ে এসেছি। 5টা বছর পরে কি আমি মানুষ হয়েছি? সভ্য সমাজ আমার জেলখানা করছে বলে বিদ্রুপ করত। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখে 5 বছর পর ফিরে এসে যদি সেই অন্ধকারী জীবন বেছে নিতে হয় তাহলে এই অন্ধকার জীবন আপনি বেছে নিতে আমি অন্যায় করি চাইছিল তাহলে অপরাধে আমি আর তারাই আইনের মৃত্যু সাজা দিয়েছে। সে তো আমারই আমার সেই সতীলক্ষ্মী বউটাকে দেখছি না তো। সে আর এই বাড়িতে নেই শেষদা। তুই চলে যাওয়ার পর মেস্তার সাথে এবার সে চলে গেছে। কি বলবি? মেস্তাকে আবার সে বিয়ে করবে। বিয়ে? শেষদা তুই আমি নাকি আমার নাকি চরিত্রের দোষ আছে, তাই বউকে ভালোবাসা আমি জেলে ফেলেছি। আর সেই সতী সাবিত্রী চরিত্রে মা কেমন করে ওই ভাস্কর চরিত্রের লড়াই করে ওই ভাসিরের সঙ্গে তার জবাব আমি ব্যারিস্টার বসন্ত রায় দিতে পারবে। দোহাই শেষদা, দোহাই মহাসাগে করে ছাই দিলে কিন্তু মদ না খেলে আমার কত বিখ্যাত বিঘ্নটা যেন যন্ত্রণায় চিৎকার করে আমার ঘুমন্ত আয় প্রশান্ত আমার সেই আগের জীবনে তোমরা আমাকে আশ্রয় দেবে না। পদ্মার আদেশ? হ্যাঁ, আমার আদেশ।
পুলিশ আমায় গ্রেফতার করে নিয়ে যায়, সেদিন তুমি যদি একটি বার শুরু করতে আমার ভাই অপরাধী নয়, তাহলে হয়তো আমার এইভাবে সাজা হতো না। কেন সেদিন তুমি আমার সহানুভূতি দেখালে না বাবা? কেন মানা, কেন মানা? গোল হয়ে যা, গোল হয়ে যা, তোকে দেখতে আর লাগছে না। এত ঘৃণিত জীবন আমার আমাকে দেখতেও তোমার ঘৃণা হয়। তুই আমায় ঘৃণা করিস ভাই, খুনি গুন্ডা বলে আদায় তুই আমায় দাদা বলে ডাকবি না। বৌদি আজকে তোমরা আমায় বৌদি আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা নির্মম সত্য তোমরা জেনে রাখো। আমি যে তোমার হাতে সিঁদুর পড়তে চাই, তোমার যে সিঁদুর আমার সাথে না রাখাই কোনোদিন হয়তো ইন্ডিয়ান পেশেন্ট এসে বলবে নমস্কার বৌদি।
আমি যদি তোমার লম্বা চরিত্রহীন হই তাহলে তুমি কি ব্যারিস্টার বসন্ত তুমি কি ভদ্রলোক নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউয়ের সঙ্গে বুদ্ধি করার কি বেশ করেছেন আমি তোমার কি ঠিক বলেছো মতন বলবে এই না হলে তুমি আমার চরিত্রবান দাদার চলে যাও বসন্ত চলে যাও তুমি ছেড়ে দেবো তোমাদের আর চিকিৎসা দিতে হবে না ব্যারিস্টার বসন্ত রায় আমি নিজেই পুলিশের হাতে ধরা দেব পুলিশের হাতে ধরা দেবে এবং গুনে গুনে 5টা বছর জেল খাটে তার আগে যে অপরাধের জন্য জেল খাটলো সেই অপরাধটা তো করি বসন্ত ছেড়ে দে বলছি ওই ধরে আমি পুলিশে দেবো তোমার বউকে আমি তুই একটি রাত আমার কাছে রাখবো আর যদি পারো তাহলে কাল সকালে কোনো নদীর তীরে বেড়াতে খুঁজে নিয়ে তোমার এই নতুন করে জীবন চলবে। তোর জন্য আমাকে পুলিশ আসতে হয়েছে তোর জন্য আমি আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে স্বীকার করছি তুমি আমার স্বামী এতদিন তুই আমার বলাৎকারের অভিযোগ পুলিশের হাতে তুলে দিয়েছিস তাই না? আজ তোকে ভালো করে শিখিয়ে দেব। বলাৎকার যেদিন তোকে আমি পৃথিবীর কাছে নিয়ে গেছিলাম, তুই আমায় পাগলে চালিয়ে দিয়েছিস। আজ তোকে তুই সিঁদুর চাইছিস না? हमें सिंदूर चाहिए तेरा सुहाग का सिंदूर चाहिए এই নে সিঁদুর দিদি। बेडू
অন্যকে হলে না দিলে এখানে
বেঁচে আছে এখনো তুমি বলবে শিক্ষা মানবতার দীক্ষা দেই ভুল হেমন্ত রায় শিক্ষা সত্য ভুল আদর্শ কর্তব্য সব মিথ্যে আমাকে দাদা বলে দেখে এই দাদা শব্দটা অমর্যাদা তুমি আমি বেড়া যখন তখন আমাদের দরকার তখন আমায় পেয়ারা বলে ডাকবে কানেকশনে দেখো তো আমি তোমাদের হুকুম কানেকশন আছে না আমার সঙ্গে আমার ছোট্ট সংসারের ভাঙা মন্দিরে একটা পূজারিনীর স্থান পেতে পারে কিন্তু এই পূজারিনীর আমি যে আপনার ঘরের গৃহবধূ এই দেখুন না বাচ্চা এখনো আমার শীতেতে আপনার ভাইয়ের দিয়া সিঁদুর জল জল করছে ও সিঁদুর তুমি বাচ্চা
তবে তবে তো দূরে কোথাও পালিয়ে যাবো, দূরে কোথাও পলাই যায় না। কেউ কখনো আমার দাদা বলে ডাকেনি, কেউ কখনো দাদা বলে ডেকেছিস, তোকে দেখতে থাকি ভাই বুড়া নেই আমার দেবী না দেবী, আমি চন্দনের ফুটা, আমি তোমার কপালে দেবে। ভাই কপালে দিলাম ফুটাও, তুমি তোর বন্ধু কাকা দাদা পালিয়ে যাবো, পালিয়ে যা এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাবো, পালিয়ে যাই। আর দেরি করিস না, পালিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। ভালো কাজ করা যে এত আনন্দ টাকা আমি জানতাম না, তাহলে কোথায় আরে সে সাই দিল্লি কোথায়? সে তো পালিয়ে গেছে। আরে সারা জায়গা ধরে রাখতে বলতে সাই দিল্লি রে। আগে যে আমি সেই সাইকে ধরি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। যেমন করি হোক ওই তিতলিকে আমার পেতে হবে, আর তিতলিকে তাকে আমার চাই চাই। আমি চললাম দিল্লির পথে। খবরদার বলো আরে শালা তুই আমার সামনে ধরে তুই আমার পথে বলা হয়ে গেছিস। আরে যদি পানে বাঁচতে চাস তাহলে আমার রাস্তা দিয়ে সরে যাবে, এই যাবে বলছো। কে বলো গুরু তার কোনো ঠিক নেই, আমি পালিয়ে গেলে তোমার বদনাম হবে না গুরু। আচ্ছা দাদাকে দাদা দাদা বলে ডেকেছে, তার দাদা কি পারে তার মনে সর্বনাশ হচ্ছে। আরে বলছো এবার দেখবো তোর বড় শালি তিতলিকে আরে আমার হাত থেকে কে বাঁচা। পালিয়ে যাবো, পালিয়ে যা, আরো আরো দূরে কোথাও পালিয়ে যা। আর কোথায় যাবি? তোর হাতে ফোঁটা দিতে পারবো না রে। তোর দাদার কথা যদি মনে পড়ে, তোর ওই অশ্রু চন্দন দিয়ে আমার জেরুকে চিঠিতে বলবি ভাই পালে তুমি लेने का पहले तुझे एक बार मैं देखना चाहता।
दादू नहीं दादू नहीं, ये तेरा क्या हुआ? बदला तेरा पाता रहा था, मैं उसको रोकना चाहता था, लेकिन वो मुझे क्यों दादू क्यों? तू मेरे लिए आपने को खत्म क्यों किया? अब हम कहाँ रहेंगे? मेरी बच्चा का पास चला जा रहा थी। दादू हाँ, भाग जा रही, तू तेरा बच्चा के पास भाग जा। नहीं तो बदला तुझे। नहीं दादू नहीं, तुझे छोड़ के मैं नहीं जाऊंगी। मेरी आखिरी बात तू मान जा रही, तुझे मेरा कसम, तू भाग जा रही, तू भाग जा। दादू दादू ठीक है दादू, आखिरी बार तेरे बात मानूंगी, मैं चले जावे कोई बात साके আরে শালি তোকে পাওয়ার জন্য আজ আমি বহু রক্ত ঝরাইছি, তাই তোকে আজ আমি সামনে কুকুরের করবো। শালা কুত্তা, তুই আমার শরম নিয়েছিস, তুই আমার ধরম নিয়েছিস, তোকে আমি কেটে পড়তে হবে।
রাতের মধ্যে পল্লবের কাছে এই উইলে সই করে নিয়ে আমার মধ্যে ওকে ফিস দিয়ে। না, আমি আমার স্বামী সর্বনাশ করবো না। কি বললে? স্বামী? হ্যাঁ স্বামী, আপনি নিজেই তো আপনার ভাগ্যের সঙ্গে বিয়ে দিয়েছেন, কাজে আমি আপনার আমার স্বামী আর আমি এবারে বউ। তাই নাকি? তা তুমি কি জানো পল্লব তোমার আসল পরিচয় জানতে পারলে এখান থেকে দূর করে তোমায় তাড়িয়ে দেবে? আমার সান্ত্বনা থাকবে যে আমার স্বামী কোনো সর্বনাশ আমি করিনি। খবরদার, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত এক পাও তুমি এখান থেকে নড়বে না। আমাকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাই, তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাই। আমি রাজি হইনি বলে ও আমাকে পিস্তল দেখিয়ে। মিথ্যে কথা বলবো? না, মিথ্যে নয় বাবা, আমি নিজের চোখে আমার স্ত্রীর গায়ে পিস্তল ধরতে আমি দেখেছি। কি বললি? তোর স্ত্রী ঠিকই, তবে তোর একা স্ত্রী নয়। কি বলবো বাবা? ও আমার একা স্ত্রী নয়। ওর স্ত্রীকেই জিজ্ঞেস করে দেখ না ওর আসল স্বামীটা কে। আমি ওই লোকটা তোমার মাস তো দাদা না? না, ও আমার কেউ নয়। ওকে তুমি এখান থেকে তাড়িয়ে দাও, বলে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। ওহাই বাবু, আমার মল্লিকাকে আমাকে ফিরিয়ে দে। এই মহেশ বাবু, আমার মল্লিকাকে আমার আপনার সাথে নকল বিয়ে দিয়ে দেবো। আপনার তার নকল বউ মল্লিকা। আমার নকল বউ বাবু। মামা, হ্যাঁ বন্ধু, তোকে সেবা দিয়ে ভালোবাসা দিয়ে সুস্থ করার জন্য ওই মালিকের বউয়ের সঙ্গে তোর নকল বিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ থেকে ওরা ব্ল্যাকমেল করতে চাইছে। মিথ্যে কথা, এসব আমি কিছু বিশ্বাস করি না মামা। মল্লিকা, আমি জানি তুমি আসল হও আর নকল হও। তোমার স্মৃতিতে আমি আমার ভালোবাসা সিঁদুর পরিয়ে দিয়েছি। সেই সিঁদুর স্পর্শ করে তুমি একটিবার বলো তো মল্লিকা, সেই সিঁদুর স্পর্শ করে তুমি একটিবার বলো যে তুমি আমার স্ত্রী। মল্লিকা, তুমি আমার স্ত্রী। মল্লিকা, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। সত্যি সে মেয়ে নকল। তুমি আমার মল্লিকা, আর ওই লোকটা আমার আসল স্বামী। কি বললে? কি বললে? কলঙ্কিনী, আমি তোমার নকল স্বামী। দূর হয়ে যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না মল্লিকা। বাবা, ওকে তুমি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বাহার করে দাও। আমি যে আর সহ্য করতে পারছি না। আমরা দুজনে নতুন করে আমার ঘর বাঁধবো। না, আমি যাব না। টাকার লোভে যে বউকে ভাড়া দেয় তাকে আমি ঘেরা করি। মল্লিকা, তার ভালোবাসা নকল নয় গো বাবু। তাই তো এই ভালোবাসা কাঙালি মল্লিকা, তার ভালোবাসাকে হারিয়ে ওই সমাজে ফিরব না। ওই দিকে করে ছাড় দিয়ে আমি আমার অভিশপ্ত জীবন আমি শেষ করে দেব। না না, মল্লিকাকে তো আমি এভাবে হারিয়ে যেতে দেবো না। আসল হোক আর নকল হোক, মল্লিকা যে আমার আসল স্ত্রী। মল্লিকা, তুই অপমান হয়ে যা। কবে রে পাগলা? আই আগে চোখে দেখি।
আমি কোথায় কোথায় সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? কে কে তুই? আমায় তুমি চিনতে পারছো না মহেশ? আমি তোমার জমাই বাবু। ওরে শয়তান, তুই তাহলে মরিস রে। আজ আর তোকে আমি রেহাই দেব না। তুই আর মৃত্যুর আগে জেনে যা, সেদিন তোর মোটর অ্যাক্সিডেন্ট এই অবস্থা হয়নি। ওই মোটর গাড়ির মধ্যে আমি বোমা ফিট করে খুন করতে চেয়েছিলাম। ভাগ্যের জন্য সেদিন বেঁচে গেলেও আজ আর তোর রেহাই নেই। বাবাজি তুমি আমি বলেছিলাম তাই তো আমি ওই থানায় খবর দিয়েছিলাম। তোমরা ঠিক সময় মতো না আসে পড়লে এই শয়তানটা হয়তো আমাকে খুন করে ফেলতো। কিন্তু আপনি আমায় তোমরা চিনতে পারলে না বাবা। চিনবে কেমন করে? এই শয়তানের চক্রান্তে আজ আমার দেহটা অর্ধেক পুড়ে গেছে। আমি তোমাদের কাকা বাবু প্রতাপ চৌধুরী। কাকা বাবু তুমি আছো তুমি আছো। জামাই বাবু ক্ষমা করো, জামাই বাবু আমার অন্যায় হয়ে গেছে, আমায় ক্ষমা করো। না মহেশ মল্লিক, তোমার কোনো ক্ষমা নেই। ফিরুন বাবাজি, আমাকে তুমি শুধু একটিবার চরিত্র সংশোধনের সুযোগ দাও। জামাই বাবু, আমাকে বাঁচা জামাই বাবু। বাবু কুখ্যাত সমাজ বিরোধী বাদশা সারা শহরে আতঙ্কে ঝড় তুলে দিয়েছে। যেমন করে হোক তাকে আমায় গ্রেফতার করতেই হবে। অপরাধীদের যোগ্য সাজা পেয়েছে, আমি ফিরে পেয়েছি আমার সেই হারানো সংসার। কিন্তু আমার সেই পল্লবকে দেখছি না কেন? আমার পল্লব নয় আমার মল্লিকা যে ঘুমোচ্ছে, ওকে তোমরা ঘুমোতে দাও। কেউ তোমরা আমার বুক থেকে ওকে ছিনিয়ে নিতে পারবে না। ওকে যে আমি অগ্নি সাক্ষী নিজের হাতের স্মৃতিতে আমি সিঁদুর করি। হতে পারে না। আমি তোমরা কেউ আমার বুক থেকে ছিনে নিতে পারবে না। আমার কাছে ওকে থাকতে দাও। ঘুমো মল্লিকা, তুমি ঘুমো। আমার বুকে এমনি করে চিরটাকাল তুমি ঘুমো।
ভালোবাসা পাগলা তার কাগজ হারিয়ে ফেলেছে। আরে বাঁচতে চাস তো আমার পথ থেকে একটু সরে দাঁড়া। তোর জীবনের পথ শেষ হয়ে গেছে বাংলা, এখন তোর মরণের পথ একমাত্রই খোলা। पुलिस ने चाहिए আমি মৃত্যুর সঙ্গে আপোষ করতে পারি, কিন্তু এই আইনের সাথে নয়। যেমন আমি এখান থেকে পালিয়ে যাব, আমার পালানোর পথে আইনি দাগ আর ওই পুলিশের দাগ, তাকে পালিয়ে যাচ্ছিস না, তুই পালিয়ে যা, বলে পুলিশ তোকে মাননীয় ধর্মপাল এই সৌভাগ্যবশত যা দুর্ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমি বাঁচতে চাই না, আমি শাস্তি চাই। আচ্ছা তুমি বর্তার একমাত্র সম্বল ঠাকুর, তাই যেমন মনে হোক তোমাকে আমি আইনের হাত থেকে বাঁচাবো। ঠাকুর আদালতে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন শুধু তুমি একটাই কথা বলবে, আমি কিছুই জানি না। না, ও খুন করেন ইন্সপেক্টর। এখন আপাতত আপনি ওকে অ্যারেস্ট করুন।
তোমার নাম কি? আসল নাম? প্রশান্ত রায়। তোমার বাড়ি? পলাশপুর। আচ্ছা প্রশান্ত, সুশান্ত রায়ের খুনের অপরাধে পুলিশ তোমায় গ্রেফতার করেছে, কিন্তু তোমার পক্ষে মিস্টার টিনা দেবী আদালতে আপিল করেছে তুমি সম্পূর্ণ নির্দোষ। অথচ পুলিশি রিপোর্ট ফোনটা যখন হয় সেখানে তুমি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না। তাহলে প্রশ্নটা হচ্ছে ফোনটা করেছে কে? আমি জানি না। তুমি সব জানো। যখন সুশান্ত রায় খুন হয় তখন তুমি কোথায় ছিলে? আমি জানি না। তুমি সব জানো। পুলিশি রিপোর্ট অনুযায়ী তুমি সুশান্ত রায়ের খুনি। অবজেকশন ইওর অনার, এভাবে প্রেসার ক্রিয়েট করা কি অন্যায় নয়? থ্যাংক ইউ মিলন। এই প্রশান্ত রায় ওরফে বাচ্চা শুধু সুশান্ত রায়ের খুনি নয়, ও একজন ফেরারি কয়েদি। জেল ভেঙে পালিয়ে আসার সময় দুজন লোককে খুন করেছে। কয়েক মাস যাবত শহরে সন্ত্রাস সৃষ্টি করেছে, পুলিশ মহলকে ব্যতিব্যস্ত করেছে। আর সে শত্রু সমাজের শত্রু। ও এই কুখ্যাত ক্রিমিনালকে আপনি উপযুক্ত শাস্তি দেন মিলন। এই প্রশান্ত রায় হল সুশান্ত রায়ের খুনি। অবজেকশন ইওর অনার, কারো অতীতকে টেনে এনে শুধুমাত্র পুলিশি রিপোর্টের উপর ভিত্তি করে কখনোই কাউকে খুনি সাব্যস্ত করা যায় না। আপনার আর কিছু বলার আছে? নো স্যার। তাহলে আপনি শুরু করুন। থ্যাংক ইউ মিলন। এই বিষয়ে আমি পুলিশ ইন্সপেক্টর মিলন বাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ইন্সপেক্টর হাজির। বলুন, গীতা আছে কষ্ট করে বলুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা ইন্সপেক্টর, আপনার রিপোর্ট বাদশা ওরফে প্রশান্ত রায় সুশান্ত রায়ের খুনি, তাই তো? হ্যাঁ। এই খুনকে আপনি নিজের চোখে দেখেছেন? না মানে মিলন, ইন্সপেক্টর নিজেই জানে না কে বা কারা সুশান্ত রায়কে খুন করেছে। চোখের সামনে যাকে রেখেছে তাকে সুশান্ত রায়ের খুনি বানিয়ে আদালতে হাজির করেছে। মানে আমরা যখন বাচ্চাদের চারিদিক থেকে ঘিরে ফেলি তখন সে গলির মধ্যে বাচ্চা চারিদিকে কোনো ব্যক্তি ছিল না, তাই বাচ্চাকে আমি সুশান্ত রায়ের প্রকৃত খুনি হিসেবে গ্রেফতার করি। মিথ্যে কথা। বাদশা ছাড়া সেখানে আমিও উপস্থিত ছিলাম, আমিও তো সুশান্তকে খুন করতে পারি। আপনি খুনের সন্দেহে আমাকে অ্যারেস্ট করা আপনার উচিত ছিল ইন্সপেক্টর। অবজেকশন ইওর অনার। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছড়িতে আসামির পাঁচটার ফিঙ্গারপ্রিন্টস আছে। এই দেখুন, এই দেখুন তার ডকুমেন্ট। ইওর অনার, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করে কখনোই কাউকে আসামি সাব্যস্ত করা যায় না। তাছাড়া প্রশান্ত রায়েরই আপন ভাই। কোনো কারণবশত সুশান্ত রায়কে কেউ হয়তো খুন করে পালিয়ে যায়, তারপরে প্রশান্ত রায় সেই জায়গায় এসে তার ভাইয়ের ছোড়াবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে বাচ্চা জ্ঞান শূন্য হয়ে ভাইয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে সেই ছোড়াবিদ্ধ অবস্থা ছুরিটা তুলে দেয়। আর তারপরে এই ফিঙ্গারপ্রিন্ট, ভাই কখনো ভাইয়ের মুখে ছুরি বসাতে পারে না মিলন। আপনি কি ভাবতেন যে আপনার ভাইয়ের মুখে? সরি মিলন, আই অ্যাম ভেরি সরি। উল্লিখিত প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হলো বাদশা ওরফে প্রশান্ত রায়ের প্রকৃতি খুনি নয়। যদিও প্রশান্ত রায় একজন ফেরারি কয়েদি, আজকের এই প্রশান্ত রায় খুনের মামলায় আদালত বাদশা ওরফে প্রশান্ত রায়ের উপযুক্ত সাক্ষী প্রমাণ অভাবে এক সূত্রে খালাস। ধর্মদার একটি দালাল এই আদালতে আমারও কিছু বলার আছে। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া
আপনি ওই সুশান্ত রায়ের খুনে একমাত্র আপনি বলুন কোনটা কে করেছে? বলবো স্যার বলবো। আজ আমি সব বলবো। এই জগের আসনে আপনারা যাকে দেখছেন তার সৌভাগ্যের সমান, তার বুকের পাড়ো দিয়ে গড়া কে প্রশান্তকে বাদশা বানিয়েছে আর কেই বা ফোন করেছে শ্রীকান্তার গায়কে, তার পরিচিত ঘটনা আজ আমি আপনাদের সামনেই শোনাবো। সুশান্ত বাবু, আমি হেমন্ত বাবু, মাননীয় ধর্মবতার আমি একজন সত্যবাদী নিষ্ঠাবান বৃদ্ধ। আমি এই পবিত্র গীতা পাঠ করে শপথ করছি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আজকের মতো ভোট আগামী দিন আবার আপনার যা বলার থাকে আপনি বলুন। ধর্মবতার ওই প্রশান্ত রায় আমার একমাত্র ধর্মবতার আমি নিজের চোখে রেখেছে ওই সুশান্ত রায়কে খুন করেছে। ধর্মবতার ওই ওই প্রশান্তকে আপনি শাস্তি দিন, শাস্তি দিন। হেমন্ত রায়ের সাক্ষীর পর নির্ভর করিয়া ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে আদালত ফাঁসির অর্ডার দিল। সত্য